I have a plan for the people of my country and for my country. এটি তারেক রহমানের ডায়লগ। আজকে তিনি ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়েতে যে বক্তব্যটা রেখেছেন তার একটি বিশেষ অংশ। তিনি মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত ডায়লগ আই হ্যাভ এ ড্রিম সেটা দিয়ে তার এই বক্তব্যটা দিলেন। তারেক রহমানের টোটাল বক্তব্যতে খুব বেশি দীর্ঘায়ু করেন নাই তিনি। খুব বেশি হলে ৪-৫টা পয়েন্ট ছিল এবং খুব বলিষ্ঠ পয়েন্ট। এক হচ্ছে বাংলাদেশের মানুষের যাতে সেফ থাকে, মানে নিরাপদ থাকে, এই বিষয়টা তিনি বারবার তুলে এনেছেন। তিনি হাদির কথা বলেছেন। তিনি বাংলাদেশের যত কয়টা গণ অভ্যুত্থান হয়েছে ৭১ থেকে শুরু করে ৭৫, ৯০, ২৪-এর কথা উল্লেখ করেছেন এবং সবার এই ত্যাগের কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি এয়ারপোর্ট থেকে নামার পরেই একটি মর্মস্পর্শী কাজ করেছেন। সেটি হচ্ছে, আসলে এটা একটা ইমোশনাল, তার ইমোশন কাজ করতেই পারে, এটা নিয়ে সমালোচনা বা আসতেই পারে, বাট আমার কাছে মনে হয়েছে তিনি ইমোশনাল হয়ে খালি পায়ে মাটির উপর দাঁড়িয়ে গিয়েছেন। তারপরে উনি আসলেন ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়েতে, সেখানেই তাদের জনসভাটা ছিল। এইখানে আসতে ৩০০ ফিটের কাছাকাছি আসার আগ পর্যন্ত হয়তোবা তিনি যথেষ্ট গতিতেই গাড়ি এসেছে, কিন্তু ৩০০ ফিটে ঢোকার পর থেকে তার সভাস্থল যতটুক না দূরত্ব ছিল তার চেয়ে অনেক বেশি বড় ছিল মানুষের দৈর্ঘ্য। যেই দৈর্ঘ্য পার করতে তার বেশ কিছুটা সময় লেগেছে তার মঞ্চের কাছাকাছি পৌঁছাতে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই জনসভাটা বাংলাদেশে, মানে ঢাকায় জনসভা কিন্তু বিভিন্ন জায়গায় হয়। উনি এই জায়গাটাই বেছে নিলেন কেন, বা বিএনপি এই জায়গাটাই বেছে নিলেন কেন? কারণ হচ্ছে এটির নাম, এই এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। তো জুলাই ৩৬-এর সাথে একাত্মতা ঘোষণা করাটাও ছিল এই জায়গাটা নির্বাচন করার একটি অংশ। যাই হোক, উনি হাদির কথাও উল্লেখ করেছেন। হাদির যেই অর্থনৈতিক সমতার কথা বলেছে বা অন্যান্য জিনিস বলেছে, ওইটার সাথে তারেক রহমান সাহেব একাত্মতা ঘোষণা করেছেন এবং তিনি চান ওইভাবেই আরেকটা দেশ হোক। আরেকটি কথা উল্লেখ করেছেন তিনি, সেটি হচ্ছে তার মায়ের পাশে তার মন ছিল, কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসা এবং তাদের যে অকৃত্রিম ত্যাগ দেশের জন্য, ওইটার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই উনি মাকে দেখার আগে সেই মঞ্চে উপস্থিত হয়েছেন। অর্থাৎ জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সেই যে মঞ্চ করা হয়েছে তাদের সবার সামনে তার অভ্যর্থনার জন্য, সেখানে আগে গিয়েছেন। তিনি একটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টও তার এই বক্তব্যে বলেছেন। তিনি আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং বলেছেন তার ইশারায় সব কিছু হয়। তিনি যাকে সম্মান দেন তাকে সম্মানিত করেন, যার সম্মান ছিনিয়ে নেন তাকে সম্মান ছিনিয়ে নেওয়া হয়। আরেকজন ব্যক্তি যা মুসলিম সমাজের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা উল্লেখ করে বলেছেন তার ন্যায়পরায়ণতা দিয়ে যেভাবে সে রাষ্ট্র পরিচালনা করত সেই দিকেই যেতে হবে। আরেকটা জিনিস তিনি খুব দ্ব্যর্থকণ্ঠে বলেছেন, তার এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি সকলের সহযোগিতা চান, সকলে যেন তাকে সহযোগিতা করে। পুরো জিনিসটাতে একটা জিনিস মানে দেখার মতো, সেটা হচ্ছে তার যে ভিডিও করা হচ্ছিল এয়ারপোর্ট থেকে সেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে পর্যন্ত বা মঞ্চ পর্যন্ত, ওখানে দুটো গাড়িকে দেখানো হয়েছে, একটি পাজেরো, একটি বাস। তিনি পাজেরোতে বসে আরাম করে চলে আসতে পারতেন, যে কোনো বড় বড় নেতারা কিন্তু তাই করে। তিনি বাসে দাঁড়িয়েছিলেন এবং কন্টিনিউয়াসলি দাঁড়িয়েছিলেন, যাওয়ার পথেও আবার এভার কেয়ারে হাসপাতালে আসার পথেও পুরোটা সময় দাঁড়িয়েছিলেন এবং হাত এভাবে করে রেখেছিলেন মানুষের প্রতি, তাদের প্রতি শ্রদ্ধা জানানোটাই তার একমাত্র কাজ ছিল এই পুরো জার্নিতে। যাই হোক, তারেক রহমান আসাতে অনেকের ঘুম হারাম হয়ে গেছে ফর শিওর। অনেক তো মানে এখন যাদেরকে গালিগালাজ করতো তাদের সাথে একাত্মতা ঘোষণা করে নতুন জোট গঠন করার চেষ্টা করছে। আবার দেখা যাচ্ছে ওই দলেরই বহু নেতাকর্মী একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে সেই দল ত্যাগ করছে। যাই হোক, তারেক রহমান সাহেবের যেই পরিমাণ জনস্রোত দেখলাম, এতে আর সন্দেহের অবকাশ রাখে না বিএনপির বর্তমান বাংলাদেশে বিএনপির অবস্থান কি। যে যাই বলুক যে
এরা ক্ষমতায় আসতে পারবে পারবে না, অনেক ধরনের স্পেকুলেশন আছে, কোনোটাই কিছু হবে না। আসসালামু আলাইকুম।